হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি 6th সেমিস্টার ইংলিশ অনার্স। তো তোমরা সিবিসিএস এর লাস্ট ব্যাচ, তোমরা জানো আমি যখন শ্যুট করছি তখনও অবধি 9 জুলাই থেকেই তোমাদের পরীক্ষা কিন্তু ফাইনাল। যখন আমি শ্যুট করছি, ইন ফার্দার কিছু ডেভেলপমেন্ট হলে অবশ্যই তোমরা জানতে পারবে। 9 জুলাই ধরেই চলো। তো তোমাদের সাজেশনসটা তো অনেকটা বড় হয়ে গেছে, তো আমি ঠিক করলাম একটা প্রতিবারই দিই টপ 5 কোয়েশ্চেন দিই। আজকে আমি তোমাদেরকে টপ 6, 5টা কোয়েশ্চেনে কোলানো যাবে না, এত একটা চাপের পেপারগুলো। তো টপ 6 কোয়েশ্চেন আমি একটা আলোচনা করে দিচ্ছি প্রত্যেক পেপার থেকে। তার মানে এটা না যে শুধু এই 6টা কোয়েশ্চেন করে চলে যাব, কারণ তাহলে ডেফিনেটলি রেজাল্ট খারাপ হবে। কারণ এটা হতেই পারে না আমি 4টে পেপার থেকে 6টা করে 24টা কোয়েশ্চেন বললাম, আর সেখান থেকে তোমরা দুটো দুটো করে কমন পেয়ে গেলে। সব 3টেতে হয়তো পাবে, 4টেতে পাবে না। এবার কোনটাতে পাবে না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, তাহলে তো আমি কোয়েশ্চেনই বলে দিতে পারতাম, অতটা যদি মানে জ্যোতির্বিদ হতাম। তো যেটা আমি করতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে 6টা করে কোয়েশ্চেন বলছি, যে 6টা শুধু করে যাবে না, যে 6টা না করে যাবে না। ওকে, মানে এই 6টা প্রশ্ন বাদ দিয়ে যাবে না প্রত্যেকটা পেপার থেকে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ অনলি গো উইথ দিস 6 কোয়েশ্চেন্স, সেটা বলিনি আমি। তাহলে এই 6টা প্রশ্ন করতেই হবে। আদার সাজেশনস আমি যে আগের বড় সাজেশনস দিচ্ছি সেখান থেকে যতটা পারবে করে নেবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সিসি 13-এ চলে আসছি। এখানে রাইনোসেরাস থেকে আমি বলছি, মানে টোটাল একটা পেপার থেকে 6টা করে বলছি। রাইনোসেরাস থেকে করবে টাইটেল, করবে 1 নম্বর, 2 নম্বর করবে লাভ অ্যান্ড অ্যাবসার্ডিটি থিম, অথবা এন্ডিং, অথবা বিরেঞ্জার ক্যারেক্টার, অথবা থিম অফ হিউম্যানিটি। এটা কিন্তু একটাই কোয়েশ্চেন আসলে। তাহলে দুটো কোয়েশ্চেন বললাম, টাইটেল আর লাভ অ্যান্ড অ্যাবসার্ডিটির সঙ্গে ওগুলো অবলিক আছে। রাইনোসেরাস থেকে 3 নম্বর করবে রিয়েলিজম বা রিয়েলিস্টিক প্লে। এই 3টে করো রাইনোসেরাস থেকে। এবার আমি গোডোতে চলে আসছি, ওয়েটিং ফর গোডো সিসি 13-এ 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েটিং ফর গোডো। এটা করে নাও তোমরা অ্যাজ ব্ল্যাক কমেডি, অথবা হিউমার, অথবা ট্র্যাজি কমেডি, অথবা সাবটাইটেল, অথবা ইজ ইট এ ট্র্যাজেডি অর আ কমেডি। 4 নম্বর কোয়েশ্চেন হলো। 5 নম্বরে টাইটেলটা করো ওয়েটিং ফর গোডোর। আর 6 নম্বরে করো স্ট্রাকচার, অথবা স্টাইল, অথবা টেকনিক, অথবা সিম্বলিজম। একটা নোটেই হয়ে যায়। তাহলে এই 6টা কোয়েশ্চেন হয়ে গেল। সিসি 13 মিটিয়ে দিলাম, ঠিক আছে। এই 6টা না করে যাব না, আদার্স অবশ্যই করতে হবে। সিসি 14-এ আমরা চলে আসছি। সিসি 14-এ প্রথমে আমি আসবো থিংস ফল অ্যাপার্ট। টাইটেল করব 1, 2 নম্বরে ওকনকোয়ো ক্যারেক্টার করব, 3 নম্বরে কলোনিয়াল লিটারেচার করব, অথবা আফ্রিকান কালচার করব, অথবা পিকচার অফ প্রি কলোনিয়াল আফ্রিকা, অথবা আফ্রিকান সোসাইটি। একই উত্তর, 3টে বলে দিলাম। আচ্ছা, সিসি 14-এর আমি 4 নম্বর কোশ্চেন বলবো চটিমুন্ডা থেকে একটা মার্জিন, কন্ডিশন অফ মার্জিনাল পিপল। একটাই নোট হয়, আমি বলেছিলাম যে চটিমুন্ডার একটাই টোটাল নোট হয়, আমার ব্যাচেও একটাই নোট দেওয়া আছে, ওটা করে নাও, তাহলে একটা ডেফিনেটলি পেয়ে যাবো। 4টে বলে দিলাম। তুমি যদি থিংস ফল অ্যাপার্টের এই 4টে নোট করে দাও, আমার বিশ্বাস তোমরা 2টো নোট কমন পেয়ে যাবে এখান থেকে, 2টো নন ডিটেল থেকে আসবেই। তাছাড়াও আরও 2টো কোয়েশ্চেন তোমাদের বলছি। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ থেকে তোমরা করে নেবে অ্যালিগেরি, অথবা টেকনিক, অথবা সেন্সরশিপ, অথবা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। 6 নম্বর হারুন থেকেই বলে দিচ্ছি ম্যাজিক রিয়েলিজম। তো এই 6টা প্রশ্ন করছি আমরা, সিসি 14 হয়ে যাচ্ছে। মেন এবার আসছি ডিএসসি 3-তে 6টা প্রশ্ন বলতে হবে। তো ডিএসসি 3 6টা প্রশ্ন শুরু করছি, চলো। প্রথমে আমি বলবো ডিকনস্ট্রাকশন ইন পোস্ট স্ট্রাকচারালিজম, অথবা রোল অফ ডেরিডা ইন ডিকনস্ট্রাকশন থিওরি। 1 নম্বর, একই উত্তর ওটা। 2 নম্বরে বলবো ডিসকাস মার্কসিস্ট থিওরি বা মার্কসিজম থিওরি। মার্কসিস্ট থিওরি পুরো কোর আলোচনাটা ওখানে হয়ে যাবে। 2টো কোয়েশ্চেন বললাম। 3 নম্বর ডিসকাস আফটার আলথুসার হাউ দ্য স্টেট রেগুলেট দ্য সাবজেক্টস আইএসএ অ্যান্ড আরএসএ কনসেপ্ট। এটা 3 নম্বর প্রশ্ন। আলথুসারের মতানুসারে সাবজেক্টকে কীভাবে স্টেট নিয়ন্ত্রণ করে, সাবজেক্ট মানে প্রজাদেরকে, দ্যাট মিনস হচ্ছে সাধারণ মানুষকে রাষ্ট্রযন্ত্র কীভাবে নিয়ন্ত্রণ করে, সঙ্গে আইএসএ আর আরএসএ কনসেপ্টটা করে নেবে। তাহলে আমি কটা কোয়েশ্চেন বললাম? 3টে কোয়েশ্চেন। 4 নম্বরে আমি বলছি বেস, সুপারস্ট্রাকচার অ্যান্ড প্রোডাকশন, মানে ইন্টার রিলেশন বিটুইন বেস, সুপারস্ট্রাকচার অ্যান্ড প্রোডাকশন। তাহলে 4টে হয়ে গেল, ঠিক আছে। 5 নম্বরে বলবো আমি ডায়াসপোরা করতে। 6 নম্বরে বলবো বাইনারিজ ইন ডিকনস্ট্রাকশন থিওরি। এই 6টা প্রশ্ন করতে বলছি। একবারেও কিন্তু ভেবো না এই 6টা করলে 2টো কমন পাবি। এই 6টা করলে হয়তো 2টো পাবে, হয়তো একটা পাবে, হয়তো 3টে পাবে। লিখতে 2টোই হবে, কারণ 2টোর পাচ্ছি মানে আমার যথেষ্ট। 2টোর বেশি পেলেও আলাদা করে তো আর বাড়ি নিয়ে আসতে পারবো না, দ্যাটস মোর দ্যান গুড এনাফ। কিন্তু শুধু বলছি বারবার এই 6টা করে যাবে না, তবে এই 6টা করলে হোপফুলি তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে, হয়তো 2টো কমন পেয়েও যেতে পারো। ডিএসসি 4-এ আমরা চলে আসছি। ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা করবো অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 1 নম্বর। 2 নম্বরে আমরা করব হচ্ছে পোপস আইডিয়া অফ ইমিটেশন। 3 নম্বরে পোপস আইডিয়া অফ অরিজিনালিটি। 4 নম্বরে ম্যাথু আর্নল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি ক্রিটিক্যাল অ্যানালিসিস। 5 নম্বরে ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডের ক্রিটিক্যাল অ্যানালিসিস। 6 নম্বরে ফিলিপ সিডনির অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ক্রিটিক্যাল অ্যানালিসিস। বা ক্রিটিক্যাল অ্যানালিসিসটা কেন বলছি, কারণ এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যাই দিক, পুরোটা যদি বড় করে ক্রিটিক্যাল অ্যানালিসিস করে নাও সেই জায়গাটা কভার হয়ে যাবে, কারণ পুরোটাই সেখানে বলা থাকে। এই 6টা প্রশ্ন বললাম আমি।
এখান থেকে আরও কিছু প্রশ্ন, মানে আমি যে 8টা-9টা কোয়েশ্চেন বলি ডেফিনেটলি তোমরা 2টো কমন পেয়েই যাবে, কিন্তু যেহেতু 6টা কমিট করেছি আমি এই 6টাই বললাম। তাহলে ম্যাথু আর্নল্ড, পোপ, ফিলিপ সিডনি, ওয়ার্ডসওয়ার্থ, এই 4টে ভালো করে নাও। এই 4টে থেকে হোপফুলি এবার 2টোই পেয়ে যাবে লিটারারি ক্রিটিসিজম থেকে। আর এক্সট্রার মধ্যে আমি তোমাদেরকে শুধু বললাম ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা করতে। সঙ্গে যদি এক্সট্রা বোনাস আমাকে বলতে পারো, যার 2টো বলেই দিন যদি পেয়ে যাই, অবশ্যই ইন্ডিয়ান ইংলিশ আর আমেরিকান ইংলিশ উইথ ফিচার্স করে নেবে। সেটা একসঙ্গেও আসতে পারে, আলাদা আলাদা করেও আসতে পারে। যদি এই 8টা করো ডেফিনেটলি এখান থেকে 2টো পেয়ে যাবে। তাও আমি চলো 6টা মেন বলে দিলাম। ইন্ডিয়ান ইংলিশটা করো, কেউ বাদ দিও না, আর আমেরিকান ইংলিশও করে বাদ দেবে না, কারণ 10-এ না এলেও 5-এ পেয়ে যাবে। এই দুটোর কম্প্যারিজন বা শুধু ইন্ডিয়ান ইংলিশ অ্যান্ড ইটস ফিচার, অর্থোগ্রাফি গ্রামার আর কিছুই না, বা সিনট্যাকটিক্যাল কিছু একটা এলিমেন্ট কিছু বলবে। মোদ্দা কথা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ এবং তার বৈশিষ্ট্য ফিচার্স, আমেরিকান ইংলিশ এবং তার বৈশিষ্ট্য, দুটোকে এক করে আসতে পারে, দুটোর মধ্যে তফাৎ। এবার যখনই তুমি একটার ফিচার্স ভালো করে, দুটো নোট আলাদা করে পড়বে, তুমি ফিচার্সটা বুঝতেই পারবে যে আমেরিকান ইংলিশে কী কী তফাৎ হয় ইন্ডিয়ান ইংলিশের থেকে, ভাইস ভার্সা ইন্ডিয়ান ইংলিশে কী কী তফাৎ হয় আমেরিকান ইংলিশের থেকে। এটা 5-এর জন্য আমি তোমাদেরকে একটা মানে এক্সট্রা দিয়ে রাখলাম। হয় 10-এ বা 5-এ পেয়ে যাবে ইন্ডিয়ান ইংলিশ আমেরিকান ইংলিশ দুটোই যদি করো, হয় 5-এ পাবে নয় 10-এ পাবে। আর সঙ্গে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা এবার বাদ দেবে না, 10-এ না এলেও 5-এ আসবে। এগুলো করলে ডিএসসি 4-এ অসুবিধা হওয়ার কথা না। ডিএসসি 4 আমি প্রথম থেকে বলে আসছি তুলনামূলক অনেক ইজিয়ার। হয়তো সিলেবাসের প্রেশারে তোমাদের পেপারটাকে চাপের লাগছে, কিন্তু ডিএসসি 4 ডিএসসি 3 থেকে অনেক ইজিয়ার। তো ডিএসসি 4টা একটু ভালো করে করো। ডিএসসি 3 কিন্তু একটু ভোগায়, যে কটা নোট বললাম ওখান থেকে ভুলেও কিছু বাদ দিও না। তার মানে আবার বলছি, এটা নয় শুধু কটা করে চলে যাবে, তাহলে ভয়ঙ্কর ভুগতে পারো। তখন বসে বসে আমাকে গাল দিয়ে তো লাভ নেই, কিন্তু বলছি ওগুলো শুধু করে যাবে না, ওগুলো না করে যাবে না, ওগুলো খুব ভালো করে করতে হবে। তো টপ 6 কোয়েশ্চেন আমি টপ 5 দিয়ে এবার প্রথমবার টপ 6 দিলাম, কারণ তোমরা লাস্ট ব্যাচ সিবিসিএস এর লাস্ট বার পরীক্ষা দিচ্ছ সিবিসিএস এর, মানে তোমরা পার্ট অফ হিস্ট্রি, কারণ ইউনিভার্সিটির ইতিহাসে সিবিসিএস 2017 থেকে 2025 অবধি, এবং সেই 25-এ শেষটা সবারই মনে থাকে, তোমাদের কিন্তু নাম লেখা থাকলো। ফলে শেষটা শেষবার যখন দিচ্ছ শেষবারের মতোই দাও, মনে রাখার মতো করেই করো, ঠিক মানে মনে রাখাটা স্মরণীয় হয়ে থাক, ফর গুড রিজনস, ফর হ্যাভিং গুড মার্কস। ওকে, তো আমি শুধু মনে করি না, বিশ্বাস করি। তোমরা যদি আমার সাজেশনস ঠিকঠাকভাবে ফলো করে কনসেপ্টটা, কোডটাকে ভালো করে বুঝে নিয়ে যাও, তাহলে কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিতেই পারে, তোমাদের অসুবিধা হবে না। টপ 6 কোয়েশ্চেন প্রবাবলি এটাই তোমাদের 6 সেমের জন্য আমার লাস্ট ভিডিও ফর দিস ইয়ার। শুভেচ্ছা থাকলো, 9 তারিখ থেকেই পরীক্ষা ধরে চলো, ভালো করে পরীক্ষা দাও। আর তোমরা যারা নোটস পারচেস করতে চাও অ্যাডমিনকে তোমরা অবশ্যই জানাও, এখনও যা সময় আছে। যদি কেউ সিলেক্টেড নোটসগুলো পারচেস করে শুধু 2, 5 বা শুধু 10, যার যেটা অভাব, বা যেটা অভাব ইন দ্য সেন্স যার কাছে যে নোটটা নেই সেটা বোঝাচ্ছি, তো যার যে নোটসের অভাব আছে পারচেস করে নাও, এখনও যা সময় আছে। যদি সময় দাও ঠিক করে 24 ঘন্টা ইউটিলাইজ করো, ইটস হাই টাইম, যথেষ্ট সময় আছে, হয়ে যাবে। কী করতে হবে, এই ভিডিওটা যারা দেখছো ফার্স্ট কমেন্টে যাবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওটা আমার অ্যাডমিনের নাম্বার, ওকে মেসেজ করবে কী নোটস চাও, খুব স্বল্প মূল্যের বিনিময়ে পারচেস করে নিতে পারো, এবং পরে সেগুলো কমন পাবে, ডেফিনেটলি লিখে দিতে পারো। এতটাই রাখছি, শুভেচ্ছা রইল, শুভকামনা শুধু এই পরীক্ষার জন্য নয়। পরীক্ষাটা তো আর কিছু শেষ নয়, কলেজের শেষ, জীবনের শুরু, আসল জীবনটা কলেজের বাইরে থাকে, সেটার জন্য শুভকামনা থাকলো। সবসময় চেষ্টা করবো পাশে থাকার। থ্যাংক ইউ।